মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম, কিন্তু বানিয়াচংয়ের যুবকদের জন্য পারি না। ও যুবক, তুমি ওই যুবক হও, আমি চাই। তুমি বানিয়াচংয়ের গলি দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটো, আর আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বি সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। মা বোনরা বানিয়াচংয়ে চলবে আর আল্লাহ গৌরব করবে ফেরেশতাদেরকে দেখায় দেখায়, দেখ গরম যতই হোক না কেন, হাত দেখা যায় না, পাও দেখা যায় না, চেহারা তো দূরের কথা, হাতে মোজা পায়ে মোজা, শরীয়ত মতে পর্দা করে হাঁটতেছে। ও ফেরেশতারা, বল আমি একে কি দিব? ওই হাদিস বয়ান করার সময় আমার কাছে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে কপাল তো বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় না। এই জন্য দুটা কথা বলবো আপনাদেরকে, রাগ হয়েন না। একটা বানিয়াচংয়ের ওলামাদেরকে বলবো, ওলামাদেরকে একটা কথা বলবো, তোলাবাদেরকে বলবো, রবিউল আউয়ালের মাস উচিত ছিল আমাদের 1 তারিখ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক গলিতে গলিতে, প্রত্যেক এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে এই পুরা মাস আল্লাহ রসুলের সিরতের চর্চা হওয়া উচিত ছিল। যদি চর্চা আদিকাল থেকে হতে থাকতো, তাইলে রবিউল আউয়ালের মাস নিয়ে এত আগাছা আমাদের সমাজে কোনোদিন জন্ম নিত না। আগাছা জন্ম নিছে শুধু আমরা জায়গাকে খালি রেখা দিছি। আমরা যদি 1 তারিখ থেকে, আপনি বলবেন এটা কি কোনো দেশে হয়, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো। আমি যদি দুনিয়াতে না দেখতাম আপনাকে আমি বলতাম না। আমি ওইখানে গেছি, আমি সুদানে ইনভাইট ছিলাম, আমি ওই মজলিসে গেছি সুদানে। পুরা 30 দিন নবীর সিরত বর্ণনা করা হয়, শান বর্ণনা করা হয়। 30 দিন পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখে আমি ওইখানে ইনভাইট ছিলাম। আমি বলে মিডিয়ায় তো দেখলাম না। না, আমরা তো প্রচার প্রসারে বিশ্বাসী না। আমি ওইখানে ইনভাইট ছিলাম, আমি ওইখানে গেছি। কেন, আমার 1 সপ্তাহ পরে যাওয়ার কথাই ছিল, আমি 1 সপ্তাহ আগে চলে গেছি। আমি 6 বার গেছি সুদান, একবার আমি ওই মজলিসে গেছি। চলেন ইয়ামান আমার সাথে, ইয়ামান আমি 4 বার গেছি। তখতে বিলকিসের খুঁটি আমি 4 বার দেখছি, যা আছে ওইখানে রাখা 4 বার দেখছি। আমি দেখা বলতেছি, না দেখা না। আমার দেশেও যদি উলামায়ে কেরাম রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদ, প্রত্যেক মহল্লা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক গলি উলামা তোলাবা যদি আল্লাহর রসুলের সিরত বয়ান করতেন, শান বয়ান করতেন, তাইলে 12ই রবিউল আউয়াল নিয়া বা রবিউল আউয়াল নিয়া আমাদের দেশে যে আগাছা, এটা কোনোদিন জন্ম নেওয়ার সুযোগ পেত না। আর এটা দ্বারা আমি বিরুদ্ধে বলতেছি না, এটার দ্বারা নবীর হায় 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 ঋণ শোধ করা হবে না। এটার দ্বারা ঋণ শোধ হবে না, শুধু এতটুকুর দ্বারা ঋণ শোধ হবে না। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন? হ্যাঁ, আল্লাহর রসুল এটাই যেন বলে, আল্লাহর রসুল এটাই যেন বলে। আমার তো মন চায় কবরে যায় কান পাইতা শুনি, একটু লাগায় যদি শুনতে পারতাম ভিতরে কি বলতেছেন। মনে হয় চিৎকার দিয়া বলতেছেন, মা বিকুম, ও আমার উম্মত, তোমাদের কি হইল? আমি তোমাদের জন্য এত করলাম। চলেন একটা শুনাই, দেখি আপনাদের চোখে পানি আসে কিনা। 2টা শুনাই, 3টা শুনাই। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তো চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে,
হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য আজকে বন্ধুর কাছে চলে আসবে। খুশির বন্যা ঊর্ধ্ব জগতে, আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল, কে দেখা রাখবে? যে কবরে এখনো উম্মতের জন্য কাঁদে, ওলামা কি দেখে না স্বপ্নে? না, আজ পর্যন্ত কেউ দেখে নাই যে রসুল উম্মতের জন্য কবরে কাঁদতেছেন। যারা আবুল সমরকান্দি তো লেখছে, দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা। তৃতীয়টা, আবুল সমরকান্দি রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন। আমার উপরে আঙ্গুল উঠায় লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই। লেখেন তো আবুল সমরকান্দির বিরুদ্ধে লেখেন। উনি কিতাবে লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কই? ডাইনে তো খালি দেখি, বামে তো খালি, সামনে তো খালি, পিছে তো খালি, উম্মত কই? তো জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের পিঠে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না, চলেন মাকামে মাহমুদে। কিন্তু যাবেন তো বটে, কিন্তু বসবেন তো না। দুনিয়ার একটা চেয়ারের জন্য মানুষ সবকিছু সহ্য করতে রাজি, জান নিতেও রাজি, দিতেও রাজি, ঠিক না? আর কত প্রমাণ দিবে দুনিয়া, আর কত প্রমাণ দিবে আল্লাহ? কিন্তু মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে, বসেন বন্ধু, দুইটাই তো চেয়ার বানাইলাম শক্তরা, একটা নিজের জন্য, একটা আপনার জন্য। আমারটার নাম রাখলাম কুরসি, আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ। একটু বৈশা দেখেন না। তো বলে, বসলে উম্মত, আমি যদি বসা যাই, দুই রাওয়ায়াত আছে, আমি যদি বসা যাই, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে যায়, তাহলে উম্মতের কি হবে? দ্বিতীয় যে তিন জায়গায় ছুটবে, ও বসে তো বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসি, হাউজে আল কাউসারে সাক্ষাৎ করব, আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আমি হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পুলসেরাতে ছুটবো। আমি তিন জায়গায় দৌড়াইতে থাকবো। আমি বসবো তো বসবো কখন? আর চিৎকার দিতে থাকবো, উম্মতি 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 উম্মতি। যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে। আজকে ওই নবীর আদর্শ, সিরাত, আদর্শ, ক্যারিয়ার, জীবন স্টাইল সব চুলায় মিশায়া দিছি। কালকে এই চেহারাটা নবীর সামনে দেখাবো, তো দেখাবো কি করে? ও বানিয়াচংয়ের মানুষ, এই জন্য দুটা কথা বলবো, ওলা আমাদের পায়ে হাত দিয়া বলবো, যেই কয়দিন চলে গেছে চলে গেছে, চলেন আজকের থেকে অঙ্গীকার করি, বানিয়াচংয়ের প্রত্যেক মসজিদের ভিতরে, প্রত্যেক মহল্লার ভিতরে ডেলি মজলিস করেন, সিরতের মজলিস। মানুষকে সিরত শিখান, আল্লাহ রসুলের আদর্শ শিখান, কেরিয়ার শিখান, বয়ান করো। যুবক তোমরা, তোলাবাদেরকে বলতেছি, ওলামাদেরকে বলতেছি, আর আম সাধারণ মানুষকে বলতেছি, এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়েন। সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায় ছোট। একটা সিরতের কিতাব পড়েন কমসে কম। পারবেন? হ্যাঁ, সিরাতে খাতেমুল আম্বিয়া এই মাদ্রাসায় বাংলায় আছে, আপনারা বললে এরা সংগ্রহ করে দিবে। লাইব্রেরিতে পাবেন বাংলায়। মোটাটা বলতেছি না, ছোটটা পড়েন, নবীর সিরত পড়েন, নবীর আদর্শ পড়েন। হয় হয় হয়, এক আদর্শে জান্নাত মিলে। কি মিলে? কি বিশ্বাস হয় না? তাহলে ওলামাদেরকে সামনে রেখে প্রমাণ দিতেছি। হাসির জবাব দেওয়া সুন্নত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির আওয়াজ ছোট ছিল, খালের ওই পার থেকে একজনে হাসি দিছে, উনি জবাব শুনবে না, তো 2 টাকা খরচ করছেন, 2 টাকা নৌকা ভাড়া করে ওই পারে যায় বলছেন, ইয়ারহামুকাল্লাহ। বলতে দেরি, উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না, কদ গফারনা লাক ইয়া আবা দাউদ। মুহাদ্দিসদেরকে জিজ্ঞেস করেন, ভুল
না আবু দাউদ রহমতুল্লাহ জীবনীতে আছে নাই? দুনিয়া শুনছে কদ গফরনা লাক, তোকে মাফ করে দিলাম এক সুন্নতের বিনিময়ে। আমি তো আরো বড়টা বলবো, এই জমানায় এক সুন্নত, এক আদর্শ, এক ক্যারিয়ার, এক জীবন স্টাইল যুবক তুমি যদি জীবনের সঙ্গী বানাও, আল্লাহর রাসূল বলতেছে শুধু জান্নাত না, 100 শহীদের মালা তোর গলায় পরায় দিবে। কত শহীদের? কত শহীদ? কয়জন হইলেই চলে? এক শহীদ হইলেই তো, এক শহীদ হইলেই তো, এক শহীদ হইলেই তো গুটি লাল, জান্নাত মিলা যাবে, আল্লাহ মিলা যাবে। এখানে 100 শহীদের মালা এক আদর্শের বিনিময়ে। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এই জন্য আপনাদেরকে প্রথম বলবো, একটা সিরতের কিতাব মোতালা করবেন। করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ করবেন। আপনারা করবেন? হ্যাঁ আপনারা করবেন না ইনশাআল্লাহ করবে? হ্যাঁ কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। নামান 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 নামান। আজকে বড় চোখের পানি ঝরতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতের দুর্দশা দেখা, উম্মতের অবস্থা দেখা আমিও তো মাঝে মাঝে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ এটা করলেন তো করলেন কি করে? আপনি না এরকম বন্ধুর সাথে অঙ্গীকার করলেন, আর আজকে আমরা দোয়ার পর দোয়া করতেছি। আমার জীবনে আমি দেখি নাই গত রমজানের মতো হেরেম শরীফের ভিতরে দোয়ায় কুনুতে নাজেলার ভিতরে এরকম কান্না আমি আমার জীবনে দেখি নাই। আমি তো বহুতবার রমজানে গেছি, কিন্তু এরকম কান্না কখনো দেখি না। কেননা এই রমজানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল, কয়েকদিন আগেই যুদ্ধ শুরু হয়েছে, মানুষ ডেলি মরতে ছিল, হেরেমের ভিতরে কানতে ছিল, বেতেরের ভিতরে যে কান্না, এরকম কান্না দেখি নাই। আমি ভাবছিলাম যে এই ঈদ মনে হয় ফিলিস্তিনের আজাদির খুশি নিয়ে ঈদের দিন ঈদ হবে, কিন্তু পার হইতে হইতে 300 দিন পার হয়ে গেল, এখনো কোনো খুশি, এখনো কোনো স্বাধীনতার চিহ্ন দেখতেছি না। ডেলি 6 ওয়াক্ত নামাজ ফিলিস্তিনিরা পড়ে, 5 ওয়াক্ত তো পড়ে, আর ডেলি জানাজার নামাজও 1 ওয়াক্ত পড়ে, 6 ওয়াক্ত নামাজ ডেলি পড়ে। ফিলিস্তিন আপনারা চিনেন না, আপনারা মিডিয়ায় দেখছেন, কিতাবে দেখছেন। আমি 14 বছর আগে 2 পাও দিয়া পাড়ায় আইছি, আমারে চিনাইতে হবে না ফিলিস্তিন। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আপনারা চিনেন না, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আমি ওয়াদিয়ে মুসা চিনি, আপনারা চিনেন না, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আল্লাহর রাসূল বলছে এইখানে থাকলে আমি দেখায় দিতাম কবরটা কোন জায়গায়। ওয়াদিয়ে মুসা আপনারা চিনেন না, ওয়াদিয়ে খলিল আপনারা চিনেন না। 70 জন জলিলুল কদর নবী ওইখানে ঘুমাইতেছে, আপনারা চিনেন না। যেখানে 1.25 লক্ষ নবীদের ইমামত করছেন আমাদের নবীজি, ওই ফিলিস্তিনের জমিন আপনারা দেখেন না, চিনেন না, আমি চিনি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি, যেই মাটির প্রত্যেকটা কোণার ভিতরে বরকত মিলানো, বারাকনা হাওলা কোরআন বলে, ওই জমিন এখনো পর্যন্ত সূর্য উঠে নাই বিজয়ের। কেন? ওদের জন্য, আমাদের জন্য। আল্লাহ আমাকে জবাব দেয়, আমি তোদের দোয়া কবুল করি তো করুন কি কইরা। আমি ডেলি 5 বার ডাকি, মাসে 30 বার ডাকি, বৎসরে 1800 বার ডাকি। তোরা কয়জন আমার ডাকে সাড়া দেস? কয়জন মসজিদে ছুটে আসস? আমি তো আমারটা বাদই দিয়া দিছিলাম, আমারটা তো বাদই ছিল। আতিউল্লাহ বলছি বটে, কিন্তু যখন তোমরা প্রশ্ন উঠায় দিছো, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে চোখে দেখা যায় না,